আজকের নিবেদন গোপাল ভাঁড়ের গল্প সংকলন থেকে নির্বাচিত আরও একটি মজার গল্প, মিষ্টি খেয়ে দাম দেওয়া। একদিন গোপাল তার এক বন্ধুর সঙ্গে দূর দেশে যাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে দুপুর হলো। দুজনেরই তখন খিদে পেয়ে গেছে, অথচ তাদের কারো পকেটে পয়সা নেই। সামনে পড়ল এক ময়রার দোকান। কি করা যায় ভাবতে ভাবতে দুজনে একটু শলা পরামর্শ করে দোকানে ঢুকে পড়লেন। গোপাল ও তার বন্ধুর পোশাক আশাক ছিল কেতা দুরস্ত। দোকানদার তাদের সমাদর করে বসালো, বলল, কি চাই বলুন? গোপাল বললেন, এই ভর দুপুরে কি আর খাবো? আপনার দোকানে তো মিষ্টি ছাড়া অন্য কিছু নেই। দিন, সবকিছু মিলিয়ে ভরপেট হবে এমন দুজনের জন্য। দোকানদার তাই করলো। দুজনে খিদের চোটে গবাগপ করে সব সাবার করে দিল। তারপর হাত মুখ ধুয়ে পয়সা দেবার ভান করে গোপালের বন্ধু তার পকেটে হাত ঢোকালো। গোপাল চেঁচিয়ে উঠলেন, বললেন, আরে, তুমি দেবে কি? আমি দাম দেব। তোমাকে তো আমি আনলাম দোকানে। বন্ধু বলল, আরে রসো রসো, তুমি দেবে বললেই হলো। এই কটি মাত্র মিষ্টি খেলাম, তাও আমি দাম দেব না? এভাবেই দুজনের ভিতর চলতেই থাকলো চাপান উতর। এ বলে আমি দেব, ও বলে আমি দেব। দোকানদার একবার এর কাছে হাত পাতে, আবার ওর কাছে হাত পাতে। শেষে সে বসে পড়লো নাস্তানাবুদ হয়ে। গোপাল দোকানদারকে ডেকে বললেন, ময়রা ভাই, এই অবস্থায় একটা কাজ করা যেতে পারে। তোমার কাঁধের গামছাটা দিয়ে তোমার চোখ বেঁধে দিচ্ছি। আমরা দুজনে থাকছি কাছাকাছি। তুমি কানামাছি খেলার মতো প্রথম যাকে ছুঁয়ে দিবে, সেই তোমার মিষ্টির দাম দেওয়ার সৌভাগ্য অর্জন করবে। এছাড়া নিষ্পত্তির আর কোনো পথ পাচ্ছি না। বেচারা দোকানদার তাতেই রাজি হয়ে গেল। গোপাল তার চোখ গামছা দিয়ে ভালো করে বেঁধে দিলেন। তারপর বন্ধুকে নিয়ে পা টিপে টিপে দোকান থেকে বেরিয়ে সোজা দিলেন হাঁটা। নির্জন দুপুর, চারপাশে কেউ নেই। তাদের এই নিঃশব্দ পলায়ন কেউ টের পেল না। দোকানদার চোখ বাঁধা অবস্থায় এদিক ওদিক করে কাউকেই ছুঁতে পারল না। একসময় চোখে বাঁধা গামছা খুলে ফেললো, দেখলো কেউ নেই। তখন দোকানদার বুঝতে পারলো সে বোকা বনে গেছে। ধন্যবাদ।